কোনো রকমের দরজা জানালা ছাড়া বাংলাদেশে এত সুন্দর একটা মসজিদ আছে, সেটা দেখতে যাব না তা কি হয়? সেটাও আবার লক্ষ্মীপুরে। আমরা যেহেতু লক্ষ্মীপুরে গিয়েছিলাম, তাই এই সুযোগটা কোনো মতেই হাতছাড়া করতে চাইনি। তাই তো যত রাতই হোক না কেন চলে গিয়েছিলাম সেই দৃষ্টিনন্দিত অপার সৌন্দর্যের সেই মসজিদটি দেখার জন্য। তার আগে আমি আপনাদেরকে চারপাশটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে দেখেন, এত ভালো লাগছিল সেখানে যে মন প্রাণ ভরে গিয়েছিল, সেই সাথে শান্তি শান্তি একটা অনুভব লাগছিল। বিশাল একটা এরিয়া জুড়ে মসজিদটি, আর এখানে আছে চরপোড়াগাছা বালিকা বিদ্যালয়, হাফেজিয়া মাদ্রাসা, পুরুষ মহিলা, যেখানে বাচ্চারা থেকে খেয়ে সুন্দর একটা পড়ার সুযোগ পাচ্ছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। এই যে দেখেন মসজিদটা, এখন আমি মসজিদের ভিতরে কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। আমি যেহেতু মসজিদের ভিতরে যেতে পারিনি, তাই এখানে এত সুন্দর মসজিদের নামটা দেখছিলাম, আসসালাত জামে মসজিদ ও ঈদগাহ সোসাইটি। তো যারা এখানে নামাজ পড়বে, মানে এই মসজিদে যেহেতু এসেছি আর এশারের আজানও দিয়ে দিবে একটু পর, তাই এই মসজিদে যে যারা নামাজ পড়বে, এখানে এই যে ছোট্ট বাচ্চাটা আর আমার স্বামী আছে, তারা ভিতরে যাবে, নামাজ আদায় করবে, তারপর সেখানকার যে সুন্দর চিত্র সেগুলো তুলে নিয়ে আসবে। আর এই যে দেখেন ভেতরের অংশটা। আর মসজিদে এই সময়টা কিন্তু তখন আজানও দেয়নি, আর বাচ্চারা তখন কিন্তু কোরআন তেলাওয়াত করছিল। সব কিছু মিলে মসজিদের ভিতরের অংশটাও যারা যাবে সেখানে যে আসলে শান্তি অনুভব করবে। আর এই মসজিদের ভিতরে শীতের সময় শীত কম লাগবে, আর গরমের সময় গরম কম লাগবে, এমন শান্তির একটা মসজিদ। এই মসজিদে যারাই যায় তাদের প্রাণ জুড়িয়ে যায়, মন জুড়িয়ে যায়। মহান আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি, এত সুন্দর একটা মসজিদ দেখতে পেয়েছি। এর ভিতরে কোনো দরজা নাই, জানালা নাই, তারপরেও কিন্তু অনেক শান্তির একটা জায়গা। খুব বেশি দিন হবে না মসজিদ উদ্বোধন হয়েছে, কিন্তু কয় বছর হলো, গত 2-3 বছর নাকি তারও বেশি, আমার সঠিক খেয়াল নেই। তবে এতটুকু মনে আছে, কোনো একটা টিভি চ্যানেলে আমি দেখেছিলাম এই সংবাদ করেছিল। তখন কিন্তু গরমের দিন ছিল, সেই মসজিদে যারা যারা নামাজ পড়েছে প্রত্যেকেই নাকি বলেছে এখানে গরম কম লাগে। দরজা জানালা ছাড়াও মসজিদে যে গরম কম লাগে, এটা একটা দারুণ উদাহরণ। যাই হোক, মসজিদের ভিতরের অংশটুকু দেখানোর পর এখন কিন্তু উপরের অংশটুকু দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। আর এই যে দেখেন, উপরে বাচ্চারা মনোযোগ সহকারে কি সুন্দর করে তারা কোরআন তেলাওয়াত করছিল। সবকিছু মিলে অনেক অনেক ভালো লাগা একটা আধুনিক ডিজাইনের মসজিদ। কিছুক্ষণের মধ্যে এশারের আজান দিয়ে দিল, আর সবাই এখন অজু করবে, নামাজ আদায় করবে। আর সে সময়টা আমি গাড়ির মধ্যেই কাটাবো। তো যাই হোক, এই যে পিছনের অংশটা আপনাদের সাথে শেয়ার করছি, দেখেন একদম নিচ থেকে উপর পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করে দেখালাম পুরোটাই। আর এখন কিন্তু অজু করতে যাবে বাচ্চারা, সবাই মিলে এক এক করে বের হচ্ছে। আর এই ছিল আমার এই সুন্দর ডিজাইনের একটা আধুনিক মসজিদ। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ।